Dear students, welcome to new curriculum English learning. Learning English is staying at home. Are you ready to learn? Get ready to learn with fun. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 5 হ্যাভ ইউ ফিল্ড দ্য বাকেট, এই এক্সপিরিয়েন্স থেকে আজকের অ্যাক্টিভিটি 5.11। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 5.11 এ কী করতে হবে দেখে নাও। ওয়ান গ্রুপ ওয়ার্ক ইজ গিভেন বিলো। ওয়ান মানে একটি, গ্রুপ ওয়ার্ক দলীয় কাজ। একটি দলীয় কাজ নিম্নে দেওয়া হলো। ডিসকাস আলোচনা করো, অ্যান্ড লিস্ট এবং তালিকা তৈরি করো। দ্য 10 থিংস 10টা জিনিসের ইউ ডু তুমি করো, মানে আলোচনা করো এবং তুমি করো এমন 10টা কাজের তালিকা করো। টু ফিল ইউর ওন অ্যান্ড আদার্স বাকেটস। টু ফিল পূরণ করতে, ইউর ওন তোমার নিজের এবং আদার্স বাকেটস এবং অন্যান্যদের বালতি। এই যে আদার্স হচ্ছে প্লুরাল নাম্বার, তার সাথে পজিটিভ করতে অন্যান্যদের, তাহলে এস এর পরে হবে, এটা কিন্তু সবসময় বলি, অন্যান্যদের বাকেট পূরণ করতে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোচনা করো এবং তোমার এবং নিজের বালতি পূরণ করতে যে 10টা কাজ করো তার একটি তালিকা তৈরি করো। লেটার পরে শেয়ার ইউর কপিজ, তোমাদের লেখাগুলো উইথ আদার্স, অন্যান্যদের সাথে আলোচনা করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে তোমাদের কাজ। ওকে, তাহলে তুমি কাজ করো। হ্যাঁ, তাহলে নিজের বাকেট পূরণ করতে, টু ফিল ইউর বাকেট অ্যান্ড আদার্স বাকেট, হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে বা কি করা উচিত, এই সম্পর্কে তো বিস্তারিত পড়েছো, জেনেছো। হ্যাঁ, অন্যের বাকেট পূরণ করা আর নিজের বাকেট পূরণ করতে হলে কী করতে হবে, তোমাকে শুধু সঠিক কাজটা করতে হবে, যে কাজটা তোমার করা উচিত, যে ভালো কাজটা করলে তোমার ভালো হবে এবং অন্যের ভালো হবে, সেটাই হচ্ছে বাকেট ফিলিং ওয়ার্ক, বাকেট পূরণের কাজ। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে। হ্যাঁ, তাহলে কি কাজ করো এগুলো তো তোমরা জানোই, কি করো বা করা উচিত। আচ্ছা, আমরা সেইগুলো নিয়ে আলোচনা করছি। তোমরা গ্রুপ ওয়ার্ক করবে। হ্যাঁ, গ্রুপে সবাই আলোচনা করে কে কি ভালো কাজ করতে পারো বা করো সেটা আলোচনা করবে এবং লিখবে। তোমাদের সুবিধার্থে, তোমাদের আইডিয়া দেওয়ার জন্য আমি কিছু কাজের সম্পর্কে আলোচনা করে দিচ্ছি, এগুলোও পড়ে নিবে। এগুলো বাক্য সাজিয়ে সুন্দর করে লেখা আছে, এগুলোও পড়বে এবং তোমরা দলীয় আলোচনা করে আরও নতুন কিছু লিখবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কীভাবে লিখতে হবে দেখে নাও, তার একটা নমুনা এখানে শখ দেওয়া আছে কিন্তু। দ্য 10 থিংস ইউ ডু টু ফিল দ্য বাকেটস, তুমি তোমার বালতি পূরণ করতে যে 10টা কাজ করো, এখানে এইভাবে লেখা আছে, কিন্তু প্রশ্ন অনুযায়ী, মানে এখানে যে অ্যাক্টিভিটি দেওয়া আছে এই অ্যাক্টিভিটি অনুযায়ী আরেকটু গুছিয়ে লিখলে কী হবে আমি দেখাচ্ছি। এভাবে গুছিয়ে লিখবে, যদিও বই ওইভাবে দেওয়া আছে। আচ্ছা, এখানে তুমি লিখবে দি 10 থিংস আই ডু, যে 10টা জিনিস আমি করি, টু ফিল মাই ওন অ্যান্ড আদার্স বাকেট, আমার নিজের এবং অন্যের বালতি বাকেটসগুলো পূরণ করতে। তাহলে এখানে যদি দলীয় কাজ হয়, দলীয় প্রেজেন্টেশনে যাও, তাহলে তুমি লিখতে পারো এইভাবে, দ্য 10 থিংস উই ডু টু ফিল আওয়ার ওন অ্যান্ড আদার্স বাকেট, এভাবে লিখতে পারো। টিচারের নির্দেশনা অনুযায়ী কাজ করবে। ওকে, চলো আমরা 10টা কাজ কি করতে পারি দেখে নেই। নাম্বার 1, আই সে, আমি বলি থ্যাংক ইউ টু অল, সবাইকে থ্যাংক ইউ বলি। হ্যাঁ, থ্যাংক ইউ দেওয়া মানে কৃতজ্ঞতা জানানো। হ্যাঁ, তোমার জন্য একটা ভালো কাজ করলো কেউ, তুমি থ্যাংক ইউ জানালে, এটাই কিন্তু মূল কাজ। মানে কেউ ভালো কাজ করলে, উপকার করলে তাকে থ্যাংক ইউ দিতে হয়, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কাজ। তাহলে তুমি নাম্বার 1 লিখলে আই সে থ্যাংক ইউ টু অল, আমি সবাইকে থ্যাংক ইউ জানাই। নাম্বার 2, আই শো লাভ অ্যান্ড রেসপেক্ট টু আদার্স। শো মানে দেখানো বা প্রদর্শন করা, আমি ভালোবাসা এবং রেসপেক্ট হচ্ছে সম্মান, এবং সম্মান প্রদর্শন করি টু আদার্স, অন্যান্যদেরকে। হ্যাঁ, এটা খুব ভালো কাজ। আই স্মাইল হোয়াইল টকিং, কথা বলার সময় আমি হাসি, স্মাইল মানে হাসা, হোয়াইল মানে সময়, আই স্মাইল আমি হাসি, হোয়াইল টকিং কথা বলার সময়, টকিং হচ্ছে কথা বলা। তাহলে হ্যাঁ, কথা বলার সময় হাসি মুখে যে সুন্দরভাবে কথা বলে তার কথা কিন্তু ভালো লাগে এবং শুনতে ইচ্ছে করে। নাম্বার 4, আই ডু সামথিং কাইন্ড টু সামওয়ান, আমি করি সামথিং কাইন্ড মানে দয়ার কোনো কাজ, টু সামওয়ান কাউকে, মানে কারো প্রতি আমি দয়ার কোনো কাজ করি। মনে করো একজন খুব
অভাবে আছে বা সমস্যা আছে তার জন্য কাইন্ড ওয়ার্ক করলে, এটা এরকম। নাম্বার 5, আই লাভ মাই প্যারেন্টস অ্যান্ড আদার মেম্বার্স অফ মাই ফ্যামিলি। আমি ভালোবাসি আমার বাবা মা এবং অন্যান্য সদস্য আমাদের পরিবারের অন্যান্য সদস্যদের। তাহলে আমি আমার বাবা মা এবং আমার পরিবারের অন্যান্য সদস্যদের ভালোবাসি, লাভ। আই হেল্প মাই ইয়াঙ্গার ব্রাদার অ্যান্ড অর সিস্টার টু স্টাডি। হ্যাঁ, তোমার যদি ভাই থাকে তাহলে ব্রাদার, বোন থাকে তাহলে বোন, তাহলে ইয়াঙ্গার হচ্ছে ছোটো। আমি আমার ছোটো ভাই অথবা বোনকে লেখাপড়ায় সাহায্য করি। ওকে, নাম্বার 7, আই ফলো মাই প্যারেন্টস ইনস্ট্রাকশনস। এই যে বাবা মার পজিটিভ করতে বাবা মাদের, তাহলে প্যারেন্টস মানে প্লুরাল, এস দিয়ে প্লুরাল করলে তার পরে অ্যাপোস্ট্রোফি এস দিতে হয়, আর সিঙ্গুলার এসের আগে দিতে হয়। তাহলে আমি অনুসরণ করি বা মেনে চলি আমার বাবা মায়ের নির্দেশনা, আমার বাবা মায়ের নির্দেশনা অনুসরণ করি। আই ফলো মাই প্যারেন্টস ইনস্ট্রাকশনস। নাম্বার 8, আই ডু নো হার্ম টু আদার্স। মানে নো হার্ম মানে কোনো ক্ষতি করি না, আমি কোনো ক্ষতি করি না। আই ডু নো হার্ম টু আদার্স, আমি অন্যের কোনো ক্ষতি করি না। এটা খুব একটা ভালো কাজ ফর ইউর বাকেট ফিলিং। নাম্বার 9, আই হেল্প দ্য পুয়ার পিপল। আমি সাহায্য করি গরিব লোকদের। হ্যাঁ, এটা কিন্তু খুব একটা ভালো কাজ। নাম্বার 10, আই অবে মাই টিচার্স অ্যাডভাইস। এই যে আমি শিক্ষকদের উপদেশ মেনে চলি, প্লুরালের হলে এসের পরে অ্যাপোস্ট্রফি দিতে হয়। আমি আমার শিক্ষকদের উপদেশ অবে মানে মেনে চলি। আই টেক কেয়ার অফ মাই নেইবার্স। আমি আমার প্রতিবেশীদের যত্ন নেই। অথবা আই লুক ফর মাই নেইবার্স, আমি আমার প্রতিবেশীদের দেখাশোনা করি। নাম্বার 12, আমি আরও 2টা বেশি দিয়েছি, আরও তোমরা নানা গ্রুপে নিজেদের মতো করে বানিয়ে লিখবে। আই শো ডেমোক্রেটিক অ্যাটিটিউড হচ্ছে মনোভাব, ডেমোক্রেটিক হচ্ছে গণতান্ত্রিক। আমি গণতান্ত্রিক মনোভাব প্রদর্শন করি টু অল, সবার প্রতি। হ্যাঁ, সবার প্রতি গণতান্ত্রিক মনোভাব প্রদর্শন করতে হয় কীভাবে? সবার কথা শুনতে হবে, বুঝতে হবে। কেউ যদি একটু রাগ হয় এমন কথা বলে তাহলে সেটা তাকে বুঝিয়ে বলতে হবে। নেগেটিভলি বলা যাবে না, সুন্দরভাবে বলতে হবে। এটাই হচ্ছে ডেমোক্রেটিক অ্যাটিটিউড। নাম্বার 3, আই কিপ মাই ক্লাসরুম ক্লিন। আমি আমার শ্রেণীকক্ষ পরিষ্কার রাখি। হ্যাঁ, এটা ভালো কাজ করলেই বাকেট ফিলিং হয়। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই ছিল আলোচ্য বিষয়। আশা করি বুঝতে পেরেছো। আমি 10টার জায়গায় 13টা দিয়েছি। আরও অ্যাক্টিভিটি তোমরা যে ভালো ভালো কাজ করলে তোমার বাকেট ফিলিং হয় সেই অ্যাক্টিভিটি সম্পর্কে দলীয়ভাবে আলোচনা করবে এবং সেগুলো লিখে তারপর প্রেজেন্টেশন দিবে সবার সামনে, শ্রেণীর সবার সামনে, গ্রুপের থেকে গ্রুপ লিডাররা তোমরা প্রেজেন্টেশন যাবে। এবং এই কাজগুলো কিন্তু প্রতিদিন করতে হবে এবং ইংরেজিতে প্রেজেন্টেশন দেওয়া শিখতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের পাঠটি এখানেই রাখতে পারি। তোমরা মন দিয়ে লেখাপড়া করো এবং ভালো থাকো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।